কিসে কাকা? এই তাল হয়, হয়, লড়লো হয়। কেন? একদম কোনো বাতাস নেই, বিশ্বাস কর। খালি খালি লড়তেছে। ভূত নাকি কাকা? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই যে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, ভৌতিক একটা পরিবেশ দেখবেন। এই যে সামনে আরো মজা আছে। এপ্রিল, হ্যাঁ কাকা, এই তুমি এক এদিকে মিনিট। আসো। কই তুই কই? তুমি একা একা ওদিকে আসো, কাকা এই এদিকে আসো, কি এদিকে আসো, রে, এটা কি? এদিকে আসো, বটগাছ এদিকে না? আসো, দেখেন দুই সাইডে পাহাড়। এদিকে আসো, এদিকে আসো। এই যে তোমার বলিস এই জায়গাতে একা একা কোনদিন যাবা না। এক মিনিট কাকা, উঠবো কিভাবে? এই জায়গাতে আস্তে আস্তে করে সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে উঠতে হবে। সেই জায়গা ওইখানে না? আস্তে 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 আস্তে। এভরিওয়ান সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসলে আমরা কোনো মিথ্যা কোনো সিস্টেম নিয়ে আসি নাই, Just ভালো লাগছে এই জায়গাটার, অনেক নাম শুনছি। বিসমিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক নাম শুনছি, আমার কাকা চলে আসছি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি খুব বেশি হয়, যেটা একটু আগে একটা ঘটনার সাক্ষী হয়েছি আমরা, যেটা হয়তো বললে বিশ্বাস করবেন না। আল্লাহ মাফ করুন যে আমরা মিথ্যা কথা বলছি না। একটু মারো কাকা। এই তাল গাছটা না, একটা শব্দ হলো হয়তো বা বাদুর বা কিছু উড়ে এসে পড়লো, মানলাম বাদুর, বাট এই কাজটা হলো কি হলো কাকা, একদম বিশ্বাস করেন মনে হয় যেন ঝড় না, একটু ঝড়ের কম। তাল গাছটা শুধু শুধু নড়ানড়ি করছে। বুঝলাম। কেন করছে হয় জানি না, চলেন সেখানে একটু দেখাই। কাকা আসো। এই সো এভরিওয়ান চলেন, মূলত যে কাঙ্ক্ষিত জায়গাটা আপনার দেখাতে নিয়ে আসছি। কাকা লাইট শোনো, মারো তো, আবার আকাশ এই জায়গা আপনি যান। একা একা যাওয়া যাবে না কোথাও, ঠিক আছে? আল্লাহ ভরসা এই আসো। জায়গায় ভয় আছে, সো আমার মাথায় অনেক ঢুকলো না তাল গাছটা কেন হবে নড়লো। এখন সমস্যা আছে। লোকেশনটা শেয়ার করবো, বাট করলাম না। হয়তো কেউ যদি বুঝে থাকেন থাকবেন, আর অবশ্যই বলবো যে কাইন্ডলি আজে বাজে কমেন্ট করবেন না, জাস্ট একটু বিনোদন বা একটু দেখানোর জন্য আসছে, আমার ভালো লাগে। এই দেখেন, এর কাছে যাবা, কাছে যাবা না, দ্রুত দেখো। আয় কিছু হবে না। না না, বেশি কাছে যাওয়া যাবে না। আয় না কাকা, একটু আরেকটু লাইট মার। ফোনে ফ্ল্যাশ বলেন না এই জায়গা তো দেখেন বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি কি জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এই যে হয়তো একটা গাছ, এটা বট গাছ, মেবি বট গাছ। এখানে প্রচুর পলি বাঁধা, তাবিজ তো ওই টাইপের কিছু, দেখছেন? এখন এইগুলা কেন বানছে, কিসের জন্য জানি না, জানতেও চাই না। অবশ্যই কেউ বাজে কমেন্ট করবেন না, কষ্ট করে আসছে আপনাদের একটু বিনোদন দেবো। সবসময় বলি আমি কিন্তু আর্নিং প্ল্যানে কখনো কাজ করি না। আমার কাকা প্রচুর বলছে, আমার কাকা চলে আসছি। কাকারে চিনছেন তো, আমার এই যে কাকা, ভাইরাল কাকা। তো আসলাম কাকা, চল আজকে আমাদের এদিকে একটু ফ্রি ছিল। সো এখানে এই অবস্থা, আর আমরা যখন উঠি না, ট্রাস্ট মি, তাল গাছে কিছু একটা বসলো, মানলাম ওটা বাদুর, বাট তাল গাছটা এত পরিমাণ নড়ছে বিনা বাতাসে, অবাক হলাম। আমার কাকা আর আগে বলছে যে পাকনামি করা লাগবে না, চল। তো আসলে এগুলো কি আমি জানি না, এগুলো মানুষ কি কোনো মানত করা বা কোনো এই টাইপের কোনো মানে কি বলবো, প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি কিনা বা ব্ল্যাক ম্যাজিক টাইপ কিনা, আই ডোন্ট নো। কাছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, আবারও বলি যে কেউ নেতিবাচক মন্তব্য করবো না, ভালো না লাগলে স্কিপ করবো। আর অনেক কষ্ট করে আসছি জায়গাটা, হয়তো বললে সবাই চিনবে না। আর তাল গাছের ঘটনার জন্য মানে আমরা সত্যিকে প্রস্তুত ছিলাম না। কাকা একটু লাইট মারো তো তাল গাছে এখন। এই দেখেন, সিরিয়াসলি কোনো বাতাস নেই, কিচ্ছু নেই, শুধু শুধু এত পরিমাণ উঠতেছে, মনে হয় যেন ঝড়। ওটা মানলাম, ধরে নিলাম বাদুর। কাকা এটা একটা কি ঘটনা বলছিলে না? ঘটনা হচ্ছে আমার দাদার আমলের কথা। হ্যাঁ, অনেক আগে জায়গা কোনো মানুষ আসতো না, ছিল আচ্ছা একটু জঙ্গলে কথার ভরা। ভিতরে কথা বলি, এক মিনিট কাকা। এখানে তো কোনো এক সময় বাঘ থাকতো না, সেটাই বলতেছি। সুন্দরবনের কাছে প্রচুর জঙ্গল ছিল বন্ধুরা। এখানে একটা সময় এত মানে গহীন জঙ্গল ছিল, শুনশান নীরব একদম, জনমানব শূন্য। বাঘ এখানে থাকতো, সেটা আসলে এখনো বলবেন। আরো অনেক কিছু আছে, তো কাকা একটু বলো। পরে আমার দাদা একদিন আসছিল এখানে, হ্যাঁ, আসার পরে দাদাকে আর খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, পরে এক সপ্তাহ পরে হ্যাঁ, তারা পাওয়া গেছে অচেতন অবস্থায়। অন্য জায়গায় তাই তো। আচ্ছা, ওদিকে আমরা অত ডিপলি না যাই। দেখেন আকাশে চাঁদ আছে, এখন রাত, গভীর রাত, বেশ রাত। অবশ্য কাকারও যথেষ্ট সাহস আছে। আর তাল গাছের ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। সো কাকা, সো এভরিওয়ান আবারও বলি, এই অবস্থা জায়গাটার। আর দেখেন, আসলে তাল গাছের ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এখন গভীর রাত, জানি না কেন এটা করছে, কি জন্য। কি রে কাকা, আমি বললাম না তুই জায়গায় যাস না, বাবা চল চল। চলে যাবে, চলে চলে। কি হলো? সব তো বেশি বুঝিস তুই, কি হয়েছে রে? বলিস জায়গায় যাওয়ার দরকার নেই, কাছে যাস না। তো পড়লো কি লাভ দিয়ে? পড়েছে আমার মাথা, ব্যাং নাকি? আমি কি জানি নাকি?
চল চল ভাই সেভেন আর থাকবো না এখানে। তুই এখানে নামবি হ্যাঁ। তো বিশাল পাহাড়। আল্লাহ, কাকে একটু তাল গাছের দিকে মারবি? পরে তুই নিচে নাম আগে, সাবধান। নিচে নেমেলি। তো বন্ধুরা সত্যি এখানে মানে প্রস্তুত ছিলাম না এই তাল গাছের ঘটনার জন্য। আর ওইখানে কি পড়লো জানি না, হয়তো বা ব্যাং ট্যাং, না ব্যাঙে তত জোরে শব্দ করবে না। আল্লাহ ভরসা। এই যে জায়গাটা নামছে, দুই সাইডে পাহাড়, পাহাড়ের মতো। ওইখানে জলাশয় আছে, আর ওইদিকে কাকা। আর এই সমস্ত জায়গায় আসতে গেলে হ্যাঁ হ্যাঁ, পাক পবিত্র হয়ে সেভাবে আসতে হয়। এত গভীর রাত্রে আসলে সমস্যা হতেই মানে পারে। শরীর বন্ধ করে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি বেশি কাকা, বুঝিস। সমস্যা নেই। একটু লাইট মারতে একটু তাল গাছে, এই যে দেখায় না, দেখেন সুবিয়ন একটু মার। আসলে বিষয়টা বুঝলাম না, বুঝতেও চাই না তো, চলে যায় জাস্ট দুই সাইডে পাহাড়ের মতো। সো কি কাকা? দেখ কি অবস্থা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, নিষেধ করেছে শুধু শুধু। কি পূজা করে নাকি, না কি এটা? অবশ্যই এই জায়গায় সাপ টাপ থাকে, এই জায়গা। আচ্ছা আচ্ছা, চল আমরা লিভ করি সুবিয়ন। নম্বর টুতে দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে। যদি এতটুকু ভালো লাগে, আর অবশ্যই বলবো আমরা এখানে কোনো ফেক ইনফরমেশন নিয়ে আসি নাই। জাস্ট অনেক এইখানে গল্প শুনতে, অনেক ছোটবেলা থেকে কাকার দাদার একটা গল্প ছিল, ঘটনা, সেদিকে না যাই, একটু দেখাতে আসলাম। লোকেশনটা যে কোনো কারণে শেয়ার করলাম না, যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নম্বর টু ডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।